আজকে আমরা বাংলা স্বরবর্ণের দ্বিতীয় অক্ষর স্বরেয়া নিয়ে কাজ করব। এই হলো স্বরেয়া। স্বরেয়াকে যদি আমরা ভালো করে দেখি তাহলে এখানে আমরা একটা বৃত্ত পাচ্ছি, তারপরে এইরকম একটা বাঁকানো লাইন, তারপরে পাচ্ছি আমরা একটা এরকম আড়াআড়ি বাঁকা লাইন এবং উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন পাচ্ছি, একটা পাচ্ছি বাম থেকে ডানে চলে যাওয়া একটা লাইন, আর এই একটা ছোট্ট লাইন, তারপরে আবার উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন, এটাকে যুক্ত করবে একটা ছোট্ট মাত্রা। তাহলে এই এলিমেন্টসগুলো দিয়ে আমরা স্বরেয়াকে যদি লিখি তাহলে প্রথমে এই যে বৃত্তটা থেকে এইভাবে ঘুরে বাঁকা লাইনটা চলে গেল, তারপর বাম থেকে ডানে লাইনটা উপর থেকে নিচে ঠিক এইভাবে বাঁকা হয়ে যুক্ত হয়ে গেল এই কার্ভ লাইনটার সাথে। তারপরের ঘটনাটি কি, এইভাবে একটা লাইন চলে আসবে বাঁকা লাইন, ঠিক উপর থেকে নিচ পর্যন্ত এই লাইনটা এসে একটা মাত্রা, এই হয়ে গেল স্বরেয়া। স্বরেয়া আমরা শুধু লিখবই না, স্বরেয়া দিয়ে আমরা ছবি আঁকব। তাহলে এই স্বরেয়ার যতগুলো এলিমেন্ট আমরা পেলাম, এখান থেকে একটা এলিমেন্ট যেটা বৃত্ত, এই বৃত্তটাকে আমরা যদি এখানে বড় করে আঁকি এবং আরেকটা বৃত্ত যদি এখানে ছোট করে আঁকি, তাহলে যদি যুক্ত করে দিয়ে দেখি তো কি হয়। হ্যাঁ, একটা দেখি এই তারপর এইটার এটা কি হয়ে গেল, একটা মড়ক হয়ে গেল। এখন আমরা একটু লেজ দিয়ে দিই, ঠিক আছে। এইভাবে পা দিয়ে দিলাম, হয়ে গেল একটা মড়ক। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বরেয়াটা শুধু আমরা লিখলামই না, স্বরেয়াটা থেকে একটা এলিমেন্ট নিয়ে একটা ছবিও আঁকলাম। তো এইভাবে লেখাটাকে যদি আমরা সঠিকভাবে অনুশীলন করি তাহলে আমরা ছবি আঁকার জন্যে আমাদের হাতটা অনেকখানি তৈরি হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় বলি যে হাতের লেখা না, আসলে লেখার ছবি, হ্যাঁ, লেখাটাও একটা ছবি। তাই এসো আমরা হাতের লেখার ছবি আঁকি, অর্থাৎ অক্ষর আঁকি। এভাবে আমরা একটা, আমি কমলা কালার দিচ্ছি, তোমরা যে কোনো রং দিয়ে এটাকে ফুটিয়ে তুলতে পারো তোমাদের মতো করে। আমরা এখানে একটু লাল ব্যবহার করব। ঠিক আছে, এই হয়ে গেল আমার বৃত্ত দিয়ে একটা